আসসালামু আলাইকুম। কোরিয়ান ড্রামা লাভার্স চ্যানেলে আজকে যে ড্রামা এক্সপ্লেন হবে সেটি হলো ডেমন ও সাধারণ মেয়ের অসাধারণ প্রেমের গল্প। ড্রামাটির নাম হলো মাই ডেমন। ডেমন ও মানুষের মধ্যে কিভাবে ভালোবাসার সৃষ্টি হয় তা নিয়েই থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। এপিসোড 1-এর শুরুতেই একটি মেয়েকে দৌড়াতে দেখতে পাই এবং ব্যাকগ্রাউন্ডে কিছু কথা শুনতে পাই। মেয়েটি বলে, আমার জীবনে কে বন্ধু আর কে শত্রু কিছুই বুঝতে পারছি না। আদৌ কি আমার জীবনে কোনো বন্ধু আছে নাকি সবাই ডেমন রূপী বন্ধু? আমার সামনে যে আছে সে বন্ধু নাকি শত্রু? সে কি আমায় হেল্প করবে নাকি করবে না? এতক্ষণ যে মেয়েটির কথা শুনলাম সে হলো এই গল্পের মূল নায়িকা, তার নাম হলো দোহি। তারপর সিনটা কাট হয়ে 200 বছর আগের সিন দেখানো হয়। চার্চে বসে গ্রামের সবাই প্রার্থনা করে বলে, আমাদের সবাইকে ডিমনদের হাত থেকে রক্ষা করুন। তখনই একজন কালো কাপড় পরিহিত লোক আসে, আর ইনি হলো এই গল্পের প্রধান নায়ক গুয়ন। সে একজন ডেমন মানে শয়তান। তার উপস্থিতিতে চার্চের দেয়াল বেয়ে রক্ত পড়তে শুরু করে, যা দেখে একটি বাচ্চা ভয়ে তার দিকে এক ক্রস ছুঁড়ে মারলে সে হাসি মুখে বাচ্চাটিকে তার ক্রস ফিরিয়ে দেয়। তার ক্ষতও একা একা ঠিক হয়ে যায়। এসব দেখে চার্চের সবাই ভয়ে পালাতে শুরু করে এবং গুয়ন চার্চে আগুন লাগিয়ে দেয়। পরের সিনে গুয়ন একজন ক্ষুধার্ত জেলের কাছে যায়। জালে মাছ না ওঠায় জেলে অনেক হতাশ ছিল। তা দেখে গুয়ন বলে, তুমি যদি চাও তোমার জালে অনেক মাছ উঠুক তাহলে আমার সাথে একটা ডিল সাইন করতে হবে। এর দ্বারা আগামী 10 বছর তোমার জালে মাছ উঠবে, কিন্তু শর্ত হলো 10 বছর পরে তোমার আত্মা আমি নরকে নিয়ে যাব। লোকটি না খাওয়ার যন্ত্রণা থেকে নরকের যন্ত্রণা কম ভেবে কোনো কিছু না চিন্তা করে গুয়নের সাথে ডিল সাইন করে ফেলে। এরপর প্রেজেন্ট টাইমের গুয়নকে দেখানো হয়। তার ঘরে অনেকগুলো ঘড়ি আছে, কিন্তু একটাতেও সময় দেখা যায় না, কেননা এই ঘড়িগুলো হচ্ছে ডিল করা মানুষদের জীবনের প্রতীক। আর এইদিকে দহি কোম্পানির সিইও অ্যাওয়ার্ড শোতে এসেছে এবং সে বেস্ট সিইও অ্যাওয়ার্ড পায়। পরের সিনে দহিকে কল করে তার স্টেপ মাদার ম্যাডাম জু দহিকে বলে, তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, না হলে আমি কিন্তু চিকিৎসা করাবো না, ভাত খাবো না। বাধ্য হয়েই দহিকে যেতে হয়। রেস্টুরেন্টে এসেই দহি শুনে কেউ একজন পুরো রেস্টুরেন্ট বুক করেছে। সে ভেবেছে হয়তো যার সাথে সে ডেটে এসেছে এটা তার কাজ, সে জানে না এটা গুয়নের কাজ। সে গিয়েই বলে, আমি এখন বিয়ে করতে চাই না, শুধু ম্যাডাম জুয়ের জন্যই এখানে এসেছি। কিন্তু গুয়নের ফেস দেখে দহির ভালো লেগে যায়। ভাই রে ভাই, কি পরিমাণ লুচ্চা হলে এই কথা ভাবতে পারে। গুয়ন বলে, তুমি বিয়ে করবে কি করবে না তাতে আমার বাল ছেড়ে গেল। যদি পিআই দিতে চাও তবে ব্যাংকের পাসওয়ার্ড দাও। এভাবেই তাদের মধ্যে অনেক কথা হয়। দহির যার সাথে ডেটে যাওয়ার কথা ছিল সে অন্য রেস্টুরেন্টে বসে দহির জন্য অপেক্ষা করছে। গুয়নের অর্ডার করা কেক ওয়েটার আনার সময় ধাক্কা লেগে দহির উপর পড়তেই যাবে, এমন সময় গুয়ন কেক এবং দহিকে বাঁচিয়ে নেয়। আর এদিকে দহি তো অনেক ব্লাশ করে। নেক্সট সিনে দহির পরিবারকে দেখানো হয়। ম্যাডাম জু, তার বড় ছেলে, বড় বৌমা, তাদের এক ছেলে, তার মেয়ে এবং 2 ছেলে আর তার ভাইয়ের ছেলে, তার সাথে দহি দত্তক নেওয়ার সন্তান হওয়া সত্ত্বেও ম্যাডাম জু দহিকে অনেক বিশ্বাস করে এবং ভালোবাসে। এখানে ম্যাডাম জু বলে, যার সাথে দহি দেখা করেছে সে ম্যাডাম জু এর সিলেক্ট করা ছেলে না। দহি ভুল করে অন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিল। এরপর দহি সমুদ্রের ধারে যায়। সেখানে একটি ফ্যামিলিকে আনন্দ করতে দেখে তারও বাবা মায়ের কথা বা নিজের পরিবারের কথা মনে পড়ে যায়। অনেক রাত হয়ে গেলে সে একটা ক্যাব ডাকে, কিন্তু আসল ড্রাইভারকে মেরে ফেলে কিলার নিজে এসেছে ক্যাব নিয়ে। তার সাথে আরও একজনকে মেরে ফেলেছে সে দহিকে কিছু ইনফরমেশন দিতে চেয়েছিল বলে। কিলারটা যখন দহির উপর অ্যাটাক করতেই যাবে তখন সে গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে। আমরা এই সিনটাই ড্রামার শুরুতে দেখেছিলাম। দহি তার সামনে গুয়নকে দেখতে পায় এবং তার কাছে সাহায্য চায়। দহিকে সাহায্যের বিনিময়ে গুয়ন দহিকে তার সাথে ডিল করতে বলে। দহি জানে না গুয়ন একজন ডিমন। সে কিছু না ভেবে ডিল করতে রাজি হয়ে যায়, কিন্তু ডিল সাইন করার আগেই গুয়ন কিলারকে মেরে ফেলে, কারণ কিলার তাদের উপর অ্যাটাক করতে আসছিল। এসব দেখে ভয় পেয়ে দহি ব্রিজের পাশে এসে লুকিয়ে পড়ে। গুয়ন দহিকে তুলতে গেলে লক্ষ্য করে লোকটা এখনো মরেনি। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পাই দহি পানিতে পড়ে গেলে গুয়ন তাকে তুলতে যায়। যখনই গুয়ন দহির হাত ধরে তাকে তুলতে যায় তখনই কোনো এক অজানা কারণে গুয়নের হাতের ট্যাটু দহির হাতে ট্রান্সফার হয়ে যায়। পানি থেকে উঠানোর পর দহি গুয়নকে ধন্যবাদ জানাতে গেলে গুয়ন লক্ষ্য করে তার হাতে ট্যাটু দহির হাতে ট্রান্সফার হয়েছে। গুয়ন যখন দহির হাত ধরে তখন সমুদ্রের ঢেউয়ের পানি বিন্দু বিন্দু হয়ে তাদের চারপাশে আটকে যায়। এই দৃশ্য দেখে দহি অনেক অবাক হয় আর গুয়নকে জিজ্ঞেস করে, তুমি কে? তখনই সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে হসপিটালে যখন দহির জ্ঞান ফিরে, দহি এসব কিছুকে তার খারাপ স্বপ্ন মনে করে, কিন্তু দহি লক্ষ্য করে তার পাশে গুয়ন বসা ছিল। তাকে দেখার পর দহি বুঝতে পারে এসব কিছু দুঃস্বপ্ন ছিল না। হাতের দিকে লক্ষ্য করলে দহি ট্যাটুটি দেখতে পায়। দহি থুতু দিয়ে ট্যাটুটিকে তুলতে গেলে গুয়ন বাধা দেয় আর বলে, তুমি কাল নেশা করেছিলে, এজন্যই হাতের ট্যাটু বানিয়েছ, যা তোমার এখন খেয়াল নেই। একটু পর দহির সেক্রেটারি মিশিন আসে আর সে গুয়নকে দেখে দহির এক্স বয়ফ্রেন্ড মনে করে। মিশিন চলে যাওয়ার পর ট্যাটু নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক চলে। এক পর্যায়ে দহি গুয়নকে থাপ্পড় মেরে বসে। থাপ্পড়ের স্পিড এতই ছিল যে গুয়ন এপাশ থেকে ওপাশে পড়ে যায়।
আর ওর গালে 5 আঙ্গুলের দাগ উঠে যায়। এত কিছুর পরেও গুয়নের নজর ছিল ট্যাটুর উপর। সিন পরিবর্তন হয়। গুয়ন ডিল করা লোকের মেয়াদ শেষ হওয়াতে তার আত্মাকে নিতে যায়, কিন্তু লোকটি ডিলটিকে একতরফা ভেবে কোনো পাত্তা দেয় না, আর গুয়নের কথার কোনো মূল্যও দেয়। এখানে গুন্ডাদের সঙ্গে গুয়নের ভালো রকমের ফাইট হয়। যেহেতু তার কাছে এখন পাওয়ার ছিল না, তাই সে জানালা দিয়ে বের হয়ে যায় এবং যাওয়ার সময় তাদেরকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে যায়। এরপর ম্যাডাম জুকে দেখানো হয়। ম্যাডাম জু এবং দহি কথা বলছিলেন। একটু পর সেখানে শেখুন আসলে ম্যাডাম জু তাদের কাজের প্রেশার দেখে বলেন, তোমাদের বিয়ে করা উচিত। ম্যাডাম জু এর কথাটি শেখুনের অনেক পছন্দ হয়। সে নিজের গাড়ি আনা সত্ত্বেও দহির গাড়ি করে অফিসে যায়, কেননা শেখুন দহিকে মনে মনে পছন্দ করত। অন্যদিকে গুয়ন তার সেক্রেটারি বগ্গিউকে বলে দহির ইনফরমেশন জোগাড় করতে। আর আমরা এখানেই দহির বিষয়ে অনেক কিছু জানতে পারি। দহির বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর তার মা ছিলেন চালাক। যখন তার বয়স 11, তার বাবা মার কার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর মীরা গ্রুপের চেয়ারম্যান ম্যাডাম জু তাকে দত্তক নেয়। এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে। আমরা ভেবেছিলাম ম্যাডাম জু তাকে মেয়ে মনে করে, আসলে ম্যাডাম জু তাকে নাতনি মনে করে। সিন পরিবর্তিত হয়ে ম্যাডাম জুকে দেখানো হয়। ম্যাডাম জু চার্চে এসে প্রার্থনা করেন। তিনি তার অতীতের কথা ভেবে খুবই অনুতপ্ত। আচ্ছা, অতীতে কি এমন হয়েছিল যার জন্য ম্যাডাম জু অনুতপ্ত? এরপর গুয়ন একজন রেস্টুরেন্ট মালিকের কাছে যায় কন্ট্রাক্ট সাইন করাতে। লোকটির রেস্টুরেন্টে কোনো কাস্টমার না থাকায় গুয়ন তাকে লোভ দেখিয়ে ডিল সাইন করতে বলে। ডিল সাইন করার জন্য তার আঙুল থেকে রক্ত বের করলে এমন অবস্থায় তার আগের জন্মের কথা মনে পড়ে। আসলে এই লোকটি ছিল প্রথম এপিসোডের ক্ষুধার্ত জেলে। আগের জন্মের গুয়নের সাথে ডিল করার পর কি কি হয়েছিল সব মনে পড়ে যায়, আর সে গুয়নের সাথে ধস্তাধস্তি শুরু করে। গুয়নের অফিসে তার সেক্রেটারি বগ্গিওর কাছে একটা মেয়ে আসে। ভুল করে সেক্রেটারি গুয়নের সম্পর্কে সবকিছু বলে দেয়। রাতে গুয়ন ও দহি দেখা করে। দহি বলে, তুমি তো বললে তোমার সাইড ইফেক্ট হয়েছে, কিন্তু তোমাকে তো আরো হ্যান্ডসাম দেখাচ্ছে। গুয়ন বলে, অবশ্যই আমার সাইড ইফেক্ট হয়েছে, আমি কিছু করতে পারছি না, অসহায় হয়ে গেছি, আমি এমন একা থাকতে চাই না। দহি তাদের রিলেশনশিপের জন্য কন্ট্রাক্ট করতে চাইলে গুয়ন বলে, আমার কন্ট্রাক্টের কোনো প্রয়োজন নেই, তুমিই আমার সাইড ইফেক্ট ঠিক করতে পারো। এরপর আগের সিনে সেই গুন্ডাকে দেখানো হয়। গুয়ন দহির হাত ধরে পাওয়ার কানেক্ট করে গাড়িতে করে ফুল স্পিডে এসে লোকটির আত্মা নিয়ে চলে যায়। আর এই সিনটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুয়ন ভেবেছিল গুয়ন আর দহি পানিতে ঝাঁপ দিলে হয়তো আবার তাদের পাওয়ার ট্রান্সফার হবে, কিন্তু এমনটা হয় না। এসবের পর দহি সিরিয়াস হয়ে যায়। সে ভেবেছে হয়তো আগের ভিলেনের মতো গুয়নও তাকে মারতে চায়। এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখি দহি রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় কেউ একজন বাইক নিয়ে এসে দহির উপর এসিড ছুড়ে মারে। এসিড তার গায়ে পড়ার আগেই গুয়ন তাকে প্রোটেক্ট করে। যেহেতু দহি বলেছিল তার চারপাশে শত্রু আর তার উপর কে অ্যাসিড মেরেছে তা জানার জন্য দহি ও গুয়ন পুলিশ স্টেশনে যায়। পুলিশের সাথে কথা বলে বের হয়ে যাওয়ার সময় পুলিশ অফিসার একজন অন্যজনকে বলে, তোমারও কি মনে হয় না তাদের বিয়ে হবে? গাড়ি করে ফেরার সময় দহি গুয়নকে অফার করে তার বডিগার্ড হওয়ার জন্য। যেহেতু গুয়নের পাওয়ার এখন দহির কাছে, দহির সুরক্ষা এবং গুয়নের পাওয়ার ব্যবহার করার জন্য এখন দুজনকে একসাথে থাকতে হবে। এসব ভেবে গুয়ন তার বডিগার্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর গুয়ন দহিকে নিয়ে হসপিটালে যায় একটা অসুস্থ বাচ্চার মায়ের কাছে। তাকে গুয়ন বলে, আমার সাথে একটা কন্ট্রাক্ট করলে তার বিনিময়ে আপনার বাচ্চা 10 বছরের জন্য সুস্থ থাকবে। সন্তানের সুস্থতা কামনায় মহিলাটি গুয়নের সাথে কন্ট্রাক্ট করে। গুয়নের সত্যিটা জানার পর দহি তার উপর রাগ করে চলে যায়। পরের সিনে ম্যাডাম জুকে দেখানো হয়। তিনি কোনো এক মানুষের সাথে কথা বলছিলেন, কিন্তু তার মুখ দেখানো হয় না। হঠাৎ করে রহস্যময়ভাবে ম্যাডাম জু মারা যায়। দহি গুয়নকে বলে ম্যাডাম জুকে বাঁচাতে। তার বিনিময়ে সে গুয়নের সাথে কন্ট্রাক্ট করতেও রাজি ছিল, কিন্তু গুয়ন রাজি হয় না, কারণ সে বুঝতে পেরেছে ম্যাডাম জু মারা গিয়েছে। ম্যাডাম জু এর ফিউনারেলে দহি দেখে সকলে হাসি খুশি, কারো মধ্যেই শোকের কোনো ছায়া নেই, এমনকি তার নিজের ছেলে মেয়ের মধ্যেও না। এরপর দুজন পুলিশ অফিসার আসে আর ম্যাডাম জু এর পরিবারের সবাইকে একসাথে ডেকে বলে মেডিকেল প্রবলেমের জন্য ম্যাডাম জু এর মৃত্যু হয়েছে। দহি বলে, সবাই ওনার অসুস্থতা সম্পর্কে জানে, তাহলে এটা ভুলবশত হয়নি, অবশ্যই কেউ না কেউ ইচ্ছা করেই ম্যাডাম জুকে ভুল মেডিসিন দিয়েছে। দহির কথা শুনে পরিবারের সবাই আটকে ওঠে। দহি বাইরে সবার সামনে এসে বলে ম্যাডাম জুকে হত্যা করা হয়েছে। এটা শোনার পর সবাই তো একদম চমকে ওঠে। ইতিমধ্যে ম্যাডাম জু এর পার্সোনাল উকিল এসে জানায় ম্যাডাম জু তার সমস্ত সম্পত্তি, শেয়ার এবং স্টক সবকিছু হানসারাং ফাউন্ডেশনে দিয়ে দিয়েছে এবং মীরা গ্রুপের চেয়ারপারসনের দায়িত্ব এবং সমস্ত শেয়ার দহি নামে করে দিয়েছে। শোনার পর গুয়ন বলে, এটা তো ফিউনারেল না, সারপ্রাইজ পার্টি। পরিবারের বাকি সবার রিয়াকশন তো একদম দেখার মতো ছিল, কিন্তু ম্যাডাম জু এর শর্ত ছিল তিনি মারা যাওয়ার পর 1 বছরের মধ্যে দহিকে বিয়ে করতে হবে। বিয়ে না করলে সবকিছু হানসারাং ফাউন্ডেশনে চলে যাবে। ম্যাডাম জু এর পাশাপাশি তার নিজের ছেলে মেয়েদের জন্য একটা করে চিঠি রেখে গিয়েছিলেন, যা পড়ার পর সবার চক্ষু একদম চড়কা। সবাই তো অনেক ক্ষিপ্ত ছিল দহির উপরে, আর তারা দহিকে নিষেধ করে সে যেন বিয়ে না করে, কিন্তু দহি সেই মুহূর্তেই গুয়নকে বিয়ের জন্য প্রপোজ করে। এপিসোড 3 এর শেষে আমরা দেখেছিলাম দহি গুয়নকে বিয়ের জন্য প্রপোজাল দেয়।
এখান থেকে এপিসোড 4 শুরু হয়। দহি গুয়নকে বিয়ের প্রপোজাল দিলে গুয়ন সেটা রিফিউজ করে দেয়। গুয়ন না করে দেওয়ায় দহির অনেক ইম্বারেসিং ফিল হয়। বাড়ি ফেরার পথে গাড়িতে যখন দহি লেটার ফেলে আসে, গুয়ন সেটা ফিরিয়ে দিতে এসে শুনতে পায় দহি বলছে, গুয়ন যদি আমাকে বিয়েই না করবে তাহলে আমার এত কাছে এসেছিল কেন? এমনটা আবার করলে ওর গলায় দড়ি লাগিয়ে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাব। কথাগুলো শুনতে পেয়ে গুয়ন দরজার বাহির থেকেই চলে যায়। কিছুক্ষণ পর দহি গুয়নকে কল করে বলে, আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। গুয়ন আসার পর দহি ওদের প্রপোজালের ছবি দেখিয়ে বলে, আমরা ভাইরাল হয়ে গেছি, তুমি আমাকে রিজেক্ট না করলেও পার। গুয়ন ছবিটা লক্ষ্য করে সেখানে গুয়নের ছবি ব্লার করে দেওয়া। সেটা দেখে গুয়ন বলে, ওরা তো ভুল মানুষকে ব্লার করে দিয়েছে, ভাইরাল করার ইচ্ছা থাকলে আমার চেহারা ভালো করে দিতে পারতো। এরপর দহি বাড়িতে এসে ম্যাডাম জু এর দেয়া চিঠিটা পড়তে শুরু করে। চিঠিটা পড়ে দহি খুব ইমোশনাল হয়ে যায়। পরের সিনে গুয়নকে তার অফিসে বসে থাকতে দেখি। তার সেক্রেটারি বগ্গিও আসলে তাকে গুয়ন বলে, আমার পূর্বের কথা মনে পড়ে যাচ্ছে। তখন তার সেক্রেটারি বগ্গিও বলে, তার মানে আপনার পাওয়ার না থাকলে আপনিও সাধারণ মানুষ হয়ে যাবেন। কথাটা শুনে গুয়ন অনেক ভয় পেয়ে যায়। সে কখনোই সাধারণ মানুষে পরিণত হতে চায় না। গুয়ন চায় না সে কখনো বৃদ্ধ হোক। এর ভয়ে সে দহির সাথে দেখা করে এবং তার হাত ধরতে চায়। দহি বলে, আমি কখনোই তোমাকে আমার হাত ধরতে দিব না, কেননা তুমি আমাকে দুইবার রিজেক্ট করেছো। দূর থেকে ওদেরকে লক্ষ্য করে রাস্তায় থাকা এক বৃদ্ধ মহিলা। তিনি বলেন, ভালো আসবে এবং তা খুব শীঘ্রই চলে যাবে। এরপর দহি অফিসে এসে মিস শিনকে বলে, আমার জন্য ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করো। গতবার আমি ভুল জায়গায় চলে গিয়েছিলাম। দহি ম্যাডাম জু এর মৃত্যুর রহস্য বের করার জন্য গুয়নকে বলে তার সাহায্য করতে, কিন্তু গুয়ন বলে, এটা তো পুলিশের কাজ, আমি তো তোমার বডিগার্ড মাত্র, কিন্তু আমি আমার পাওয়ার দিয়ে হামলাকারীকে ধরিয়ে দিতে পারি। তবে আমাকে কথা দিতে হবে যে তুমি আমাকে তোমার ওই ট্যাটুওয়ালা হাত ধরে রিচার্জ করতে দিবে যে কোনো পরিস্থিতিতে। পর ওরা যখন অফিসের বাকি স্টাফদের কথা লুকিয়ে শুনতে যায়, তখন তারা শুনতে পায় মিস দহি এবং মিস্টার গুয়নের মধ্যে অবশ্যই কিছু চলছে। ওদের কথা শুনে তারা দুইজন একে অপরের দিকে টগরের মতো তাকিয়ে থাকে। দহি ও গুয়ন স্টাফদের সাথে টিম ডিনারে যায়। সেখানে তারা অনেক মজা করে, কিন্তু একজন তাকে জিজ্ঞেস করে, তুমি দহিকে রিজেক্ট করেছো, তুমি কি দহিকে পছন্দ করো না? গুয়ন বলে, আমি দহিকে পছন্দ করি, কিন্তু আমি দহির জন্য উপযুক্ত নয়। স্বাভাবিকভাবে একথা শোনার পর দহির মন খারাপ হয় আর সে গুয়নকে রিসার্চ না করে সেখান থেকে চলে যায়। গুয়ন দহির পিছনে পিছনে গেলে দহির ভাব দেখে গুয়ন বলে, রিচার্জ আমার লাগবে না, আমি বুড়ো হয়ে যাবো, তাও তোমার রিচার্জ আমার লাগবে না। একথা বলার পর দুইজন দুই রাস্তাতে চলে যায়। একটু পর গুয়নকে একা রাস্তায় পেয়ে গুন্ডা দলটি এসে গুয়নের মাথা ফাটিয়ে দেয়। অনেক খোঁজাখুঁজি করে দহি গুয়নকে বাঁচিয়ে নেয়। এপিসোড 5 শুরু হয়। এপিসোড 4 এর লাস্টটা আমরা এপিসোড 5 এর শুরুতে দেখতে পাই। দহি তো অবাক হয়ে যায়, কেননা এই পরিস্থিতিতে কিভাবে একটা মানুষ নাচতে পারে। এই বলেই গুয়ন চুটকির মাধ্যমে সেখানে নাচের মহল বানিয়ে দেয় আর নাচের মাধ্যমে দহির দ্বারা সবাইকে পিটাতে থাকে। আর এসব কেউ দূর থেকে রেকর্ড করেছিল। দহি বাড়িতে আসার পর গুয়নের কথা চিন্তা করে, কেননা ও তো গুয়নের জন্য অনেক কিছু ফিল করে, কিন্তু গুয়ন কি ওর জন্য ফিল করে কিনা এটা জানার জন্য দহি মাঝরাতে গুয়নের বাড়িতে যায়। সেখানে গিয়ে দহির কায়নার সাথে দেখা হয়। কায়নার সাথে দেখা করার পর দহি গুয়নের অফিস রুমে ঢোকে। সেখানে গুয়ন না থাকায় দহি চারিপাশে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ করে গুয়নের ডেমন বইটি চোখে পড়ে আর সে ডেমন বইটি হাতে নিতে যাবে, এমন সময় গুয়ন আসে। গুয়ন এসে দহিকে আটকায় আর বলে, অন্যের জিনিসে বিনা পারমিশনে হাত দেওয়া উচিত না। দহি গুয়নের দিকে তাকালে সে দেখে গুয়নের গলায় ক্রস লকেট। দহির তাকিয়ে থাকা দেখে গুয়ন বলে, তোমার তো নজর ঠিক নয়। আর গুয়নের এ কথা শুনে দহি তারপর গুয়নের 6 প্যাকের দিকে তাকায়। দহি ও গুয়ন ভিতরে কি কথা বলছিল সেটা দরজার ওপাশ থেকে শোনার বৃথা চেষ্টা করে কায়ন। তা দেখে গুয়ন দরজা খুলে কায়নকে ভিতরে নিয়ে আসে। এই কায়ন দহিকে দেখে গুয়নের সাথে অনেক চিপকায়। মনে মনে কায়ন গুয়নকে পছন্দ করে, ওকে বিয়ে করার স্বপ্ন দেখে, কিন্তু গুয়ন কায়নকে ওই নজরে দেখে না। এত রাতে দহি গুয়নের সাথে দেখা করায় গুয়ন বলে, তোমার প্রবলেম কি, তুমি কেন এসেছো? আর গুয়নের এত রুট কথাই দহি অনেক কষ্ট পায় আর সে বাড়ি চলে যায়। গুয়ন যতই দহির সাথে রুট ব্যবহার করুক না কেন, সে মনে মনে ঠিকই দহির জন্য চিন্তিত ছিল। আর একটু পরে বগ্গিউকে ফোন করে দহিকে নজর রাখতে বলে, সে যেন ঠিক মতো বাড়ি পৌঁছে যায়। পরদিন অফিসে ওরা দুইজন আসলে ওদের থোবরা দেখে বাকি স্টাফ গুলো বলে তাদের মাঝে নিশ্চয়ই কিছু হয়েছে। গুয়নের পাশের ফিমেল কলিগ তাদের ব্যাপারে কথা বলতে আসলে গুয়ন রেগে তাকে চেয়ার সহ দরজার ওপাশে রেখে একটু পর বগ্গিউ ডেলিভারি ম্যান সেজে গুয়নের সাথে দেখা করতে আসলে মিস শিন ভুল বুঝে বগ্গিউর মাথায় বাড়ি মারে। গুয়ন বগ্গির চেহারা দেখে সবাইকে বলে, আপনারা ভুল ভাবছেন, সে আমার পরিচিত। এরপর মিস শিন বগ্গিউর কাছে মাফ চায়। কোম্পানি মিটিং এ নসক মিনকে অ্যাক্টিং চেয়ারম্যান বানানো হলে দহি একটু আপসেট হয়। মিটিং শেষে সেখন কোম্পানি বিষয়ে একান্ত কথা বলতে চাইলে ওরা যখন আলাদাভাবে কথা বলে তা দেখে গুয়নের জেলাস ফিল হয়। গুয়ন দহির জন্য একপাশে ওয়েট করলে সেখানে নসওয়ান এসে গুয়নকে তার ভিজিটিং কার্ড দেয় আর গুয়নকে বলে, তুমি যখনই দহির বিয়ের প্রপোজাল রিজেক্ট করেছিলে তখনই আমার নজরে এসেছো। কেউ তার থেরাপিস্টের কাছে রেগুলার চেকআপের জন্য আসলে সে জানায় সে একজনকে খুন করেছে, কিন্তু থেরাপিস্ট আগে গুরুত্ব না দেওয়ায় সেই রাগে কেউ থেরাপিস্টকে মেরে ফেলে। কিছুক্ষণ পর দহি ম্যাডাম জুয়ের সিলেক্ট করা ছেলের সাথে ব্লাইন্ড ডেটে আসে, সাথে গুয়নকেও নিয়ে আসে। ছেলেটি হলো প্রসিকিউটর চং সং। সং জানায় সে দহির সব পছন্দ করা খাবার অর্ডার দিয়েছে। অর্ডার করা খাবার আসলে খাবার নিয়ে সঙ্গের সাবলামো দেখে দহি ও গুয়নের খুব বিরক্ত লাগে। গুয়ন দহির হাত ধরে পাওয়ার ব্যবহার করে রাপ দিয়ে সঙ্গের মুখে কামড় দেওয়ায় আর ওর মুখ লাল হয়ে যায়। এত কিছুর পরেও দহি সঙ্গকে বিয়ে করার জন্য রাজি হয়। সে বলে, আমরা 2 ঘন্টার মধ্যে বিয়ে করবো, তুমি রেজিস্ট্রি অফিসের সামনে চলে আসো। সময় কম থাকায় গাড়ি
করে বাড়ি ফেরার সময় দহি মিস শিনকে কল করে বলে তার জন্য একটা বিয়ের ড্রেস কিনতে আর সবাইকে ইনভাইট করতে। বিয়ে নিয়ে দহির এমন সিরিয়াসনেস দেখে গুণ বলে তোমাকে এখনই বিয়ে করতে হবে কেন? এটা শুনে দহি বলে ছেলে যেই হোক না কেন আমার এখনই বিয়ে করতে হবে। হঠাৎ এমন সিদ্ধান্তে দহির মন খারাপ হয়, কারণ সে তো মনে মনে গুণকে পছন্দ করত। তখন গুণ বলে এখন তুমি বিয়ে করবে নাকি তালাক করবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুই এভাবে মন খারাপ করে থেকো না। তখন গুণ বলে আমরা যদি হামলাকারীকে ধরতে পারি তাহলে তো আর তোমাকে বিয়ে করতে হচ্ছে না। এরপর গুণ এবং দহি টেলিপোর্ট হয়ে আগের সেই গুন্ডাদের একজনের কাছে যায় এবং তাকে কিলারের ছবি দেখিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব ইনফরমেশন আমাকে দাও। গুন্ডা ইনফরমেশন দিতে না চাইলে গুণ তার পাওয়ার ব্যবহার করে তার উপর অ্যাটাক। এটা দেখে ভয় পেয়ে দহি তার হাত ছাড়িয়ে নেয় আর এতে করে তার সমস্ত রাগ দহির উপরে ঝাড়ে। গুণের এমন আচরণ দেখে দহি তাকে বলে তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন, তুমি তো এমন ছিলে না। গুণ বলে তুমি আমার প্রবলেম, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনে সবকিছু এলোমেলো হয়ে গেছে, তোমার সাথে দেখা হওয়ার আগে আমার জীবনে সবকিছু ঠিক ছিল, তোমার সাথে দেখা না হলে আমার জীবনে সবকিছু ঠিক থাকে। এগুলো শুনে দহি অনেক কষ্ট পায় আর গুণকে বলে ঠিক আছে আজকের পর থেকে তুমি আর বডিগার্ড না, তুমি এখন থেকে এই বলে দহি সেখান থেকে চলে যায়। হ্যালো গাইস, এটা আমাদের প্রথম এক্সপ্লেন ভিডিও। আমাদের কোনো ভুল হলে ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের পছন্দনীয় কোনো ড্রামা থাকলে আমাদের সাজেস্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।